জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই যারা কুরবানি করতে সক্ষম, আমরা যারা কুরবানি করতে চাই, তাদেরকে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, তাই না? চাঁদ উঠে গেলে নখ চুল এগুলো কাটতে নিষেধ করা হয়, এটা হাদিসেই আছে। আর এর আগে কেটে ফেলতে বলা হয়, যে নখটা আগে কেটে ফেলেন, চুলটা আগে কেটে ফেলেন, দাড়ি আবার কাটতে যায় না, নখ আর চুল। তাতে কি হবে, আমরাও একটা ওই যে যারা আমরা মানে হজ করতে যেতে পারি নাই, তাদের সাথে আমাদের একটা একাত্মতা হলো। কিন্তু তারাও যেমন এগুলোকে স্যাক্রিফাইস করলেন, আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করলাম এবং এই নেকিটা পেলাম, একটা কুরবানি নেকি পেয়ে গেলাম ইনশাআল্লাহ। কিন্তু আমি কিন্তু ওখানে গিয়ে কুরবানি করতে পারি নাই, তাহলে সারা মুসলিম বিশ্বের সাথে একটা একাত্মতা পোষণ করা হলো, ইউনিটি দেখা হচ্ছে এখানে। তো এই জিনিসটাই ওখানে তারা তওবা করেন, আমরা এই সারা এই 10টা দিন 10টা রাত তওবা ইস্তেগফার করতে থাকবো। আল্লাহ পাক তৌফিক দান করেন। কমপক্ষে দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা বলা উচিত। এরপর একটা বললাম নিয়াত, এরপরে তওবা। এরপরের কাজটা হচ্ছে বলে ফেলেছি অলরেডি, যে আমাদের চুল নখ যেগুলো আছে এই 2-3 দিনের মধ্যে কেটে ফেলবেন। আগামী সোমবারে কিন্তু শুরু হচ্ছে আমাদের, তাই না? আগামী সোমবারে প্রথম জিলহজ শুরু হচ্ছে। তাহলে যদি সওম রাখতে চান তাহলে রবিবার রাতে সাহারি খেতে হবে। তো চুল নখ এগুলো যা যা আছে অন্য জায়গার পশম, এগুলো উঠিয়ে ফেলতে হবে, কামিয়ে ফেলতে হবে। তো জিলহজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল, আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই। সাহাবীরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর পথে জিহাদও নয়। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই, মানে সে শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। বাকি এই 10 দিনের নেকা আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে এই 10 দিনের কথা বলেছেন, ওয়াল ফজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম, ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের কসম। এই ওয়া লায়ালিন আশর 10 রাত বলতে মুফাসসিরিনে কেরাম এই জিলহজের প্রথম 10 দিনকে বোঝান, এই 10 রাতকে বোঝান। আবার সূরা ওয়াস সামাই যাতিল বুরুজ, আমরা সূরা বুরুজ পড়ি, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ। এখানে শাহিদ বলতে আরাফার দিনকে বোঝানো হয়, ওয়া মাশহুদ বলতে জুমার দিনকে বোঝানো হয়। তো এই আরাফার দিনও